শ্রী গুরুভ্যো নমঃ হরি ওম। এখন আমরা পড়ব স্বামী নিরাময়ানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মা সারদা বইটি, যেটি দীক্ষার জন্য আমরা পড়ছি, মাকে জানার জন্য। আমরা পড়েছিলাম এর আগে ঠাকুর কীভাবে মায়ের খেয়াল রাখতেন, কীভাবে সম্মান করতেন, সেগুলো আমরা দেখেছি, পড়েছি। মাকে এতটাই সম্মান করতেন যে রাধার স্থানে মাকে রেখেছিলেন। মা যে রাধার প্রতিরূপ ছিলেন সেটা ঠাকুর জানতেন। তাই কেউ যদি দীক্ষা নিতে চাইতো তাহলে তাকে কি কি করতে হবে সেটা জানার জন্য ঠাকুর মায়ের কাছে তাকে পাঠাতেন। মা যাতে সংকোচ বোধ না করেন তাই তাকে শিখিয়ে দিতেন মায়ের কাছে বলতে আগে গিয়ে, কৃষ্ণের অপেক্ষা রাধা শক্তি অনন্ত গুণ অধিক। রাধার শক্তিতেই কৃষ্ণ শক্তিমান, অর্থাৎ রাধার কাছ থেকে শক্তি পেয়েই কিন্তু কৃষ্ণ শক্তিমান হয়েছেন। রাধা অনন্ত গুণ শক্তিশালী, আর মা যদি ঠাকুরের পাশে সেইভাবেই থাকেন তাহলে কিন্তু ঠাকুর আরও বেশি শক্তি পাবেন। ঠাকুরের কাছে মাই হচ্ছেন শক্তি। এবার আজকে আমরা পড়ব শ্রী শ্রী মা কীভাবে ঠাকুরকে দেখতেন। পড়ছি। আবার শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণকে কীভাবে দেখতেন, কতখানি ভালোবাসতেন ও ভক্তি করতেন, তাহা সাধারণ মানব মনের কল্পনার বাইরে। কখনো গুরু, ইষ্ট বা পতিরূপে, কখনো সন্তান ভাবে, আবার কখনো দেখিতেন শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণী সচল বিগ্রহ। নিজের সম্বন্ধে বলিতেন, আমি আর কি, উনি চরণে স্থান দিয়েছেন, তাই আমি ওর দাসীর দাসী। শ্রীমা ঠাকুরকে কিভাবে দেখতেন, কতখানি ভালোবাসতেন, ভক্তি করতেন, সেটাই একটা কথা থেকেই বোঝা যায়। মা বলছেন যে আমি ওর দাসেরই দাসী, অর্থাৎ এতটাই ক্ষুদ্র ঠাকুরের কাছে মা নিজেকে দেখছেন। দাসী বলেও বলছেন না, যে দাসী থাকে ঠাকুরের সেবার জন্য তারও দাসী উনি। এবং তিনি কখনো নিজের গুরু হিসাবে, যখন ঠাকুর শেখাতেন কোনো কিছু মাকে, তখন তিনি গুরু হিসাবে দেখতেন, ইষ্ট হিসাবে, কখনো পতি অর্থাৎ স্বামী হিসাবে দেখতেন। যখন খাবার বেড়ে দিতেন তখন সন্তান হিসাবে দেখতেন, যখন পা টিপে দিতেন স্বামী হিসাবে, গুরু হিসাবে, ইষ্ট হিসাবে দেখতেন। আবার কখনো শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর সচল বিগ্রহ অর্থাৎ কালী রূপে মা দেখতেন। তাই ঠাকুর যখন দেহ রাখলেন তখন কিন্তু মা প্রথম এসে কেঁদে বলেছিলেন, আমার কালী কোথায় গেলে গো। অর্থাৎ ঠাকুর যে কালী ছিলেন, কালীরই রূপ ছিলেন, সেটা মা বুঝতে পারতেন, তাই কালী রূপে দেখতেন। আর বলতেন সেই কালীর কাছে যে উনি ঠাঁই পেয়েছেন এটাই যথেষ্ট। মায়ের মধ্যে এতটাই ভক্তি ছিল ঠাকুরের প্রতি। সাধারণত লোকে শ্রীরামকৃষ্ণের সর্বধর্মমত সাধন ও সর্বভাব সমন্বয়েই বেশি মুগ্ধ ও আকৃষ্ট হয়। শ্রী শ্রী মা মনে করতেন শ্রীরামকৃষ্ণের কাম কাঞ্চন ত্যাগের তুলনায় উহা অতি সামান্য। ত্যাগী শ্রেষ্ঠ স্বামীর সহধর্মিণী হইবার জন্য তাহাকে কম ত্যাগ স্বীকার করতে হয় নাই। সে কাহিনী তাহার জীবনে প্রতি পৃষ্ঠায় অঙ্কিত হইয়া আছে। সাধারণ লোকে ঠাকুরের এই যে সবাইকে ঠাকুর ভালোবাসতেন, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতির, এই যে সর্বধর্ম সমন্বয়ের যে এই যে ভাবমুগ্ধ ভাব ঠাকুরের মধ্যে ছিল, সেইটাই সবাই আকৃষ্ট হতো, মুগ্ধ হতো। কিন্তু মা ভাবতেন, মা মনে করতেন ঠাকুর যে কাম কাঞ্চন ত্যাগ করেছিলেন সেটা তার থেকেও বেশি বড়, উৎকৃষ্ট। এটা ঠাকুরের কাছে সবথেকে বেশি বড় একটা ত্যাগ। এবং এই ত্যাগী সন্ন্যাসের স্ত্রী হয়ে মাকেও কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, যা আমরা প্রতিটা পৃষ্ঠায় পাই পড়তে গেলে, মায়ের নিয়ে জানতে গেলে। এরই একটা ঘটনা এরপরে পড়ছি। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি শ্রীরামকৃষ্ণের কথাবার্তায় ও চরিত্রে মুগ্ধ হইয়া একবার তাহার সেবার জন্য 10,000 টাকা দিতে চান। তিনি এই অর্থ প্রত্যাখ্যান করলে মারোয়ারি উহা শ্রী শ্রী মায়ের নামে লিখিয়া দেবার প্রস্তাব করলেন।
শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে ডাকিয়া ওই প্রস্তাবটি বলিয়া তাহার মতামত জানিতে চাহিলে শ্রী মা বলিলেন, তা কেমন করে হবে? আমি নিলে ওই টাকা তোমারই নেওয়া হবে। আমার কাছে থাকলে তোমার সেবায় ব্যয় না করে থাকতে পারবো না। এ টাকা কিছুতেই নেওয়া হবে না। এই কথা শুনিয়া শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হইলেন। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি একজন, উনি ঠাকুরের কথায় ভক্তিতে মুগ্ধ হয়ে উনি ঠাকুরকে 10,000 টাকা দিতে চেয়েছিলেন। সেই টাকাটা ঠাকুরের যাতে পরিচর্যা ভালো করে আরও হয়, ভালোভাবে থাকতে পারেন। ঠাকুর নেননি, কারণ ঠাকুর অর্থ স্পর্শ করতেন না, কখনো ওইভাবে কারোর কাছ থেকে টাকা পয়সা নিতেন না। তখন তিনি বলেন মায়ের নামে ওই টাকাটি লিখে দেবেন। তখন মা বলেন, তা আমি নেব না, কারণ যেহেতু ঠাকুর অর্থ স্পর্শ করেন না, সেক্ষেত্রে মা যদি নেন সেই টাকা তো ঠাকুর আর মা তো আলাদা নন, একই জন, রাধা কৃষ্ণের স্বরূপ, দুজনেই কালী সাধক, মায়ের পূজারী, সব কিছুতেই ঠাকুর আর মা একই সাথে। তো সেখানে যদি মা টাকাটা নেন তাহলে কিন্তু ঠাকুরেরই নেওয়া হবে, এবং মা টাকাটা নিলে সেই তো ঠাকুরের কাজেই ব্যয় করবেন, নইলে মায়ের তো আর কোথাও টাকাটা দেওয়ার নেই, সেইটা না করে থাকতে পারবেন, কারণ মা তো সব কিছু ঠাকুরের জন্যই করতেন। তাহলে সেই সেবার কাজেই তো লাগবে, তাই উনি নিতে পারবেন না, কারণ যেহেতু ওই অর্থ ঠাকুর না বলেছেন। এইটা শুনে, মায়ের এই ত্যাগ শুনে ঠাকুর কিন্তু ভীষণ নিশ্চিন্ত হলেন। এমনই ছিলেন আমাদের মা। এই আজকের এই লক্ষ্মীনারায়ণ মারোয়ারির কথাটা কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে, যে অর্থ লোভ মা ঠাকুরের মধ্যে ছিল না। আমরা তাদের সন্তান, আমাদেরও কিন্তু সেইভাবেই জীবনে ঠাকুরকে অর্পণ করে সমস্ত কিছু চলা উচিত। আমাদেরও কিন্তু লোভ লালসা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আজ এইটুকু। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও আর জানতে থাকুন ঠাকুর মাকে। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।